আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি এখানে রান্না করব আজকে ডিম ভুনা। সারাদিন অনেক কাজ করছি, তাই মনটাও অনেক ভালো নেই, একটু শরীরটাও খারাপ লাগতেছিল, অলসতা অলসতা ভাব লাগতেছে আর কি। তাই ঝটপট একটা রান্নাই করব। তাই আমি এখানে ডিমটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে খোসাটাকে খুলে নিয়েছি আর কি। খোসা খুলে একটু হালকা করে চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি, যেন ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। তো এখানে 4টা ডিম আমি নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে তেল দিয়ে আমি ডিমগুলোকে একটু হালকা হলুদ দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর আজকে আমি রান্নায় ইউজ করেছি সরিষার তেল করেছি। আর এখানে আমি গোটা জিরা দিয়ে নিলাম একটু, কারণ ভুনা করব যেহেতু, গোটা জিরা দিলে একটু ভালো লাগে। তো হচ্ছে আমি আজকে যেটা বললাম, আমি আজকে রান্নায় কিন্তু সরিষার তেল ইউজ করছি, কারণ আমি আগে থেকে সরিষার তেলটাই আমি রান্নাতে ব্যবহার করে থাকি। মাঝখানে রোজা লেগে ভাজা পোড়া এটা সেটার জন্য রান্নাটাও বেশি, তাই সয়াবিনটা অ্যাড হয়ে গেছিলো। কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু সয়াবিন তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসলে প্রয়োজনীয়। এক কথায় শরীর ভালো রাখার জন্য, পেট ভালো রাখার জন্য, আমাদের হেলদি ভালো রাখার জন্য সরিষার তেল খাওয়াই আমাদের জন্য ভালো। তো আমি সরিষার তেলটাই আজকে ইউজ করতেছি, ভুনার জন্য ব্যবহার করছি। তো এখানে পেঁয়াজটা আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে ভুনা যেহেতু করব, আর পেঁয়াজটা যদি আমি লাল লাল করে ভেজে নেই তাহলে আমার পেঁয়াজটা গলতে সুবিধা হয় আর কি, গলে যায়। আর যদি বেশিক্ষণ না ভেজেই পানি দিয়ে দেই তাহলে পেঁয়াজটা জকজকা হয়ে থাকে। তো আমি এখানে পেঁয়াজে একটু হালকা পানি দিলাম, দিয়ে মশলা দিলাম, হলুদ, কোটা মরিচ, একটু ধনিয়া গুঁড়া, বাটা মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তেলটা ছাড়া পর্যন্ত। কষে নিয়ে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। এখন ডিমগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো, কারণ মশলাটা যেন আমার সুন্দরভাবে ঢোকে ভিতরে, যেহেতু গোটা ডিম। আর গোটা ডিমে তো মশলা ঢুকতে একটু সমস্যা। তারপরেও আমি ডিমগুলো যেহেতু একটু কেটে কেটে নিয়েছি চাকু দিয়ে, সুবিধার জন্য, যে মশলাটা খুব দ্রুত ভালো ঢুকবে আর কি। তো এই জন্য আমি এখানে ডিম দিয়েও কিছুক্ষণ কষালাম। কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। ভুনা ভুনা করব, তাই বেশি পানি দিব না। আর আমার তরকারির চাইতে আসলে ফ্রাই প্যানটা বড় হয়ে গেছে। মনে করলাম যে রেগুলার এটাতেই রান্না করি, তাই এটাতেই করি, তাই অন্য কিছু আর মাখালাম না। তাই আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এই তো আমি আর কিছুক্ষণ রান্না করে নিব, তাহলেই আমার ভুনাটা রেডি হবে। তা আমি এখন নেমে নিব। তো এইভাবে আপনারা কে কে খান অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।